তুমি তালাকনামা পাঠাই দিও, আমি সই করে দেবো। ওরা নিয়ে যান, কষ্ট দিয়েন না। আমার হাতটা ছাইড়াও আপনার হাত ধরছে, আপনার হাতটারেও যোগ্য মনে করছে। এই ভালোবাসাটা তো অপমান করা যাবে না। আর হাতটা কোনোদিন ছাইড়েন না। আমি আপনার কথা দিতেছি, আমি সুলতানারে কখনো এক ফোঁটা কষ্টও দিব না। আর আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোদিন সুলতানারে ছাইরাও যাব না। কাগজটা আমার ফোন নম্বর আছে, ওটা নিয়ে আপনি কই যাবেন আমি জানি না, জানতে চাওয়াটাও ভালো না। তারপরেও যদি কোনো বিপদে পড়েন আমার ফোন দিয়ে আমি চেষ্টা করবো হেল্প করতে। তুমি তালাকনামা পাঠাই দিও, আমি সই করে দেবো। আপনার তো গয়নাগুলো তো আমার কাছে আছে, ওগুলো আমি দিয়ে দিতেছি। দিলে নেই না তো, আমি দিলে কি নেওয়া যায়? নেওয়ানোর নিয়ত করে কেউ দেয়, কিন্তু গয়নাগুলো তোমার ডিস্টার্ব করবো সেটাও সত্যি। তোমার এই গয়নার দিকে তাকাইবা, আমার চেহারা তোমার মনে হইব আর তোমার মেজাজটা গরম হইব। আবার এই গয়না যদি আমার কাছে থাকে আমারও তোমার চেহারাটা মনে হইব, আর তখন আমার কিছুই করার থাকবে। সলিউশন একটাই হইতে পারে, গয়নাগুলি বেচে দিও, বেচে টাকাগুলো গরিবদের দিয়ে দিও, আর কোনো চিন্তা নাই। আজকে আমি নিজেও বুঝতেছি আপনি আসলে অনেক ভালো একটা মানুষ। আপনি আমার জন্য মায়া বাড়ায় না, খুব খারাপ জিনিস মায়া। মায়া মানে মিথ্যা। প্রবাসী তো দুঃখ হজম করার অভ্যাস হয়ে গেছে। যেই দেশে থাকি মরুভূমি, 40 তলার উপরে থাকি, কি সাজাই না গুছাই না পরিপাটি একটা শহর, আলো ঝলমল শহর, ঝকঝকে তকতকে, ভালো লাগে না। কারণ হুক না, রস নাই। রস আমার এই দেশে কোনো জ্যোৎস্নার মায়া নাই, বৃষ্টির কান্দন নাই। 40 তলার বারান্দায় বসে চোখ বন্ধ করে দেখি বৃষ্টির কান্দন, জ্যোৎস্নার মায়া। শাওলা দ্বারা বাবার কবর, মাথার কাছে একটা আমলকি গাছ, বাড়ির উঠান, গাটলা বান্ধে না পানা ভরা পুষ্কুনি। সেই পুষ্কুনির ঘাটলায় বসে একটা মেয়ে চাউল দিতেছে। মেয়েটা তুমি। যাওয়া ঠিক আছে তোমার কাছে। কি ব্যাপার সুলতানা, তুমি দাঁড়িয়ে গেলা কেন? আমি তোমার লগে যাবো না তুহিন। কি কইতাছো? চাইবা না কেন? তুহিন, মানুষটা মানে খুব ভালোবাসে, তার ভালোবাসার সাথে আমি বেইমানি করতে পারবো না। তুমি জানো কিছুদিন আগে আপু অনেক অসুস্থ আছিল, হার্টের অপারেশন করা লাগছে। এই মানুষটা সবগুলো টাকা দিছে। আমার কাছে নতুন ঘরটা দেখতেছো, এই ঘর করার সময় যা টাকা লাগছে সব এই মানুষটা দিছে। বিয়ার পরে আমার যখন যা লাগতো, আমার আমার লেখাপড়ার খরচ, আমার পরীক্ষার খরচ, সবকিছুই লোকটা দিত। তাছাড়া মানুষটা সারা জীবন প্রবাসে থাইকা নিজের পরিবারের মানুষের জন্য, কাছের মানুষের জন্য কষ্ট করে গেছে, কিন্তু বিনিময় কিছু পায় নাই। আমি তার স্ত্রী, সে আমার সুখের জন্য আরেকজনের হাতে পর্যন্ত আমারে তুইলা দিল।